অনেক পরে, আরো অনেক পরে, ওই কোথায় ৭১, এটা ২০১৪ সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো ৭১ এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের বিচারিতা যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করলো, তুমি তার সাথে ঘর করবে, তার সাথে সরকার করবে। এক সময়তে সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল, ত্রিপুরা মাথার কথা বলছি। এখন সে আইন যে সরকার করেছে, তুমি সেই সরকারের সাথে আতাত জোট, এটা জনগণকে ধোঁকা দেওয়া। আচ্ছা, কেন এগুলি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে সেই জায়গায় আসছি না, আমি আসছি কেন এগুলো। আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই ৪ বছর সময়তে, ২১ সালে মাত্র দলের জন্ম, ৫ বছরও পুরো হয়নি। এই ৪ বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ত্রিপুরাসা অ্যাকর্ড, অর্থাৎ এক এক সময়তে এক এক ধরনের গোলপোস্ট রেখেছে, কিন্তু কোনো গোলপোস্ট গোল করতে পারে না, অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না, পূরণ করার কোনো উদ্দেশ্য নেই। কাজেই এই সরল সিধে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে। মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি।